আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম যখন ওহী পেলেন, প্রথম যখন ওহী তার উপরে আসলো, ওহী পাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের কথা বললেন না, রোজার কথা বললেন না, হজের কথা বললেন না, যাকাতের কথা বললেন না। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে কথাটি বলেছেন, আমার ভাইরা খুব খেয়াল করুন। আল্লাহর নবী প্রথম যখন ওহী আসলো, এই ওহী পাওয়ার পরে বাসায় আসলেন, খাদিজাকে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, ও খাদিজা, খাশিতু আলা নাফসি, আমার জীবনের প্রতি আমি ভয় পাচ্ছি, আমাকে একটু কম্বল দিয়ে আচ্ছাদিত করে দাও, আমাকে কম্বল দিয়ে আচ্ছাদিত করে দাও। আল্লাহ রাসূলের চরিত্র 5টি কথার মধ্যে ফুটে উঠেছে, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কথাগুলি বললেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বললেন, কাল্লা ওয়াল্লাহি লা ইখজিকাল্লাহ, আল্লাহর শপথ করে বলছি, ওয়াল্লাহি লা ইখজিকাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে লাঞ্ছিত করবে না। তার ওয়াইফ উম্মাহাতুল মুমিনিন রাসূলকে বলছে সান্ত্বনা দিয়ে, ওগো নবী, তুমি ভয় পাওয়ার কিছু নাই, আল্লাহ তোমাকে অপমানিত করবে না, আল্লাহ তোমাকে অপদস্থ করবে না, আল্লাহ তোমাকে লাঞ্ছিত করবে না। কেন? কারণটাই হচ্ছে এই 1 নম্বর কারণ, উনি বললেন এই জন্য যে ইন্নাকা লাতাসিলুর রাহিম, তুমি তো আত্মীয়তার বন্ধন ঠিক রাখো। খেয়াল করেন, লাঞ্ছিত না করার কারণগুলি কি কি, অপমানিত না হওয়ার কারণগুলি কি কি, পরিতৃপ্তিভাবে দুনিয়ায় থাকার কারণগুলি কি কি। হাদিস থেকে বলতেছি, বুখারী শরীফের হাদিস, আমার বানানো কথা নয়। 1 নম্বর কারণ, আল্লাহ রাসূলের স্ত্রী রাসূলকে বললেন, তোমার চিন্তার কারণ নাই, আল্লাহ তোমাকে অপমানিত করবে না, কারণ তুমি তো আত্মীয়তার হক আদায় করো। 2 নম্বর, সংক্ষেপে বলছি, তাকরিমুদ দাইফ, তুমি তো মেহমানদারি করো। আর কি করো? তাহমিলুল কাল্লা, তুমি তো মানুষের বোঝা বহন করো। তার মানে যারা পারে না, যারা অক্ষম, যারা কোনো বিপদগ্রস্ত, এই মানুষগুলিকে তো তুমি সহযোগিতা করো। 3 নম্বর কারণ। 4 নম্বর হলো তাকসিবুল মাদুম, তুমি তো এমন যে মানুষগুলি অভাবী, তুমি নিজে অর্জন করে সেই মানুষগুলিকে খাবার তাদের কাছে পৌঁছে দাও। তুমি তো তাদের অভাব অনটন যেগুলি, সেগুলি খেয়াল করো। যাদের খাবার অভাব তাদেরকে খাবার দাও, যাদের সহযোগিতা দরকার তাদের সহযোগিতা করো। 4 নম্বর, 5 নম্বর হতো ইনু আলা নওয়াইবুল হক, তুমি তো প্রত্যেক ভালো কাজে মানুষকে সহযোগিতা করো। এই 5টি কাজ যেহেতু তুমি করো, সুতরাং তোমার কোনো ভয় নাই, তোমাকে আল্লাহ অপমানিত করবে না, আল্লাহ তোমাকে অপদস্থ করবে না। সুবহানাল্লাহ বলুন। কি সামাজিকতা! নামাজের কারণে নয়, রোজার কারণে নয়, অন্য কোনো ইবাদতের জন্য নয়, গুরুত্বপূর্ণ কথা। এই 5টি কথা উম্মাহাতুল মুমিনিন বললেন যে তুমি এই কাজগুলি করো, সুতরাং আল্লাহ তোমাকে অপমানিত করবে না। সমাজে আজকে লাঞ্ছিত, অপমানিত আমরা, আমাদেরকে অপমানিত এবং এই জিল্লতি, এই অপদস্থ থেকে নিজেদেরকে যদি আমরা সেফ রাখতে চাই, একটু আগে যে কথা বলেছি, আপনি একজনকে অপমানিত করবেন, আল্লাহ আপনাকে অপমানিত করবে। ভাইরা আমার, খুব ভালো করে খেয়াল করুন, এই হাদিসটিকে রিসার্চ হয়েছে ইউনিভার্সিটি অফ ডুয়েট। এখানে রয়্যাল সোসাইটি অফ বায়োলজিক্যাল সায়েন্স, এই রয়্যাল সোসাইটি অফ বায়োলজিক্যাল সায়েন্সের একজন প্রফেসর, উনি ডক্টর জেনিফার ভার্ডলেন, উনি এই হাদিসের উপরে রিসার্চ করলেন। রিসার্চ করার পর একটা তথ্য দিলেন আমাদেরকে। আল্লাহ রাসূল আমাদেরকে আগে বলে গেছেন, উনি আমাদেরকে খবর দিলেন যে একটা রয়্যাল সোসাইটি যদি কেউ বানাতে চায়, একটা সুন্দর সমাজ যদি কেউ তৈরি করতে চায়, তাহলে তার জন্য কাজ হচ্ছে তাকে এই যে একজন, আল্লাহ রাসূলের 5টি কাজ, প্রায় 5টি কাজের মধ্যে ইনক্লুড হয়েছে। ফুড শেয়ারিং, খাবার সহযোগিতা করা, মানুষকে সহযোগিতা করা, মানুষকে হেল্প করা, এইটি যদি কেউ করতে পারে, তাহলে মানুষের ব্রেনের মধ্যে ডোপামিন নামক এক ধরনের হরমোন, অক্সিটোসিন নামক এক ধরনের হরমোন এই মানুষের শরীরের ভিতরে নিঃসরিত হয়। এই রয়্যাল সোসাইটি অফ বায়োলজিক্যাল সায়েন্স থেকে যে আর্টিকেলটা প্রকাশিত হয়েছে, তারা সেখানে বলতে চাচ্ছে যে এই কাজগুলি যদি কোনো মানুষ করে, একটা মানুষের পরিতৃপ্তির জন্য, একটা মানুষের আনন্দের জন্য, একটা মানুষের সুখী হওয়ার জন্য এই কাজগুলি যথেষ্ট। যেরকম সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে একদিন বলেছিলাম, কি বলেছিলাম? আপনাদেরকে আমি একদিন বলেছিলাম
90 বছর ধরে একটা রিসার্চ হচ্ছে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে 90 বছর ধরে রিসার্চ হয়েছে। রিসার্চের যে রেজাল্ট এবং রিসার্চ যেটি বিষয় নিয়ে হয়েছে, দুটো বিষয় নিয়ে তারা চাচ্ছেন তারা বেশি দিন ভালোভাবে বেঁচে থাকতে চায়, বেশি দিন ভালোভাবে বেঁচে থাকতে চায়। 1। 2 নম্বর বিষয় হলো সফলতা লাভের জন্য কোন জিনিসটি বেশি প্রয়োজন, এই দুটো জিনিস উদ্ধারের জন্য 90 বছর ধরে রিসার্চ করেছে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি। তা আপনারাও পাবেন, আমার কথা নয়। রিসার্চ করে তারা 3টি জিনিস পেয়েছে। যদি বলেন কয়টা? 3টি জিনিস পেয়েছে। 1 নাম্বার, যদি কোনো মানুষ সোশ্যাল অ্যাক্টিভিটিসের সঙ্গে অ্যাক্টিভ থাকে, ইন্টারাকশন তার থাকে, সামাজিক কোনো কাজ, মানবতার কোনো কাজ, মানুষের সঙ্গে ভালো আচরণ করা, এই মানুষের মানবতার কল্যাণের জন্য কোনো কাজ করা, মানবতার কল্যাণের জন্য চিন্তা করা, মানবতার কল্যাণের জন্য তাকে একটু সময় দেওয়া, এই কাজগুলি যদি কেউ করে, তাদের এই 90 বছরের রিসার্চে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে যা রেজাল্ট, তার 3টা রেজাল্টের মধ্যে একটা হলো সোশ্যাল অ্যাক্টিভিটিসের সঙ্গে তাকে সম্পৃক্ত থাকতে হবে। যেরকম সুবহানাল্লাহ। 2 নম্বর, স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিকতার সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকামগুলির সঙ্গে তার সম্পৃক্ত থাকতে হবে। ঈশ্বরের যে আদেশগুলি সেগুলির সঙ্গে সম্পৃক্ত থাকতে হবে তাদের ভাষায়। 3 নম্বর হচ্ছে পারপাসফুল, সে কি কাজ করবে তাদের একটা টার্গেট থাকতে হবে। তার মূল টার্গেটটা কি, সে কোথায় যেতে চায়। ভাইরা আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বলতেছে, কি বলতেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আন জাবির ইবনে আব্দুল্লাহ বায়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা ইকামাতিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া নাসহু লিকুল্লি মুসলিম। এই 3টির সঙ্গে তাদের 3টি গবেষণা মিলে যায়। যেরকম সুবহানাল্লাহ। ভাইরা আমার, শুধু অর্থ করে শেষ করছি, সময় যেহেতু শেষ। অর্থটা হলো এরকম, আধ্যাত্মিকতা, আল্লাহর সঙ্গে ইন্টারাকশন থাকতে হবে, সালাত থাকতে হবে 1। 2 নম্বর হচ্ছে ইতাইজ যাকাত, মানবতার কল্যাণের জন্য যাকাত আদায় করতে হবে। আন-নাসহু লিকুল্লি মুসলিমিন, প্রত্যেক মানুষের কল্যাণকামী হতে হবে। আমার ভাইরা, আল্লাহ রাসূল এগুলি প্রতিষ্ঠা করে গেছেন জন্যই উনি বলতে পেরেছেন, খায়রুল কুরুনি কারনি, শ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ, তারপরের যুগ, তারপরের যুগ। জোরে বলি সুবহানাল্লাহ। আসুন ভাইরা আমার, আমরা আমাদের সন্তানদেরকে ভালো করতে চাই, আমাদের সমাজগুলিকে ভালো করতে চাই, আমরা নিজে ভালো হতে চাই, পরিবারগুলিকে ভালো হতে চাই। আল্লাহ রাসূলের শিক্ষাগুলি আমাদের ভিতরে নিতে হবে, আমাদের সমাজে নিতে হবে, আমাদের সন্তানের ভিতরে দিতে হবে। প্রত্যেকটা সেক্টরে যদি আমরা সেট করতে পারি, কেবলমাত্র শান্তি আর শান্তি তখনই পাওয়া সম্ভব। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আমরা সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।